কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে জানাজার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। আজ সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের দিকে। দেখছেন যে কিছু সময় আগেই কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ রয়েছে সেই কফিন যে কফিন রয়েছে সেই কফিনটি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মূলত কফিনটি এখানে এসেছে। এবং জানাজার নামাজ শেষের পরে আজ দুপুর 2টা নাগাদ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেখছেন যে ঠিক এই মুহূর্তে সেই জানাজার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। কাতারে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত আপনারা অত্যন্ত সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন, অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা চাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত জানেন যে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সকাল 6টা নাগাদ তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে এবং তার জানাজা আজ দুপুর 2টা নাগাদ মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারই ধারাবাহিকতা দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। লাখ লাখ মানুষের জমায়েত কিন্তু হয়েছে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর জন্য। প্রচুর মানুষের সমাগম হচ্ছে, প্রচুর মানুষ ঢুকছে। আমরা দেখেছি গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই রাজধানীর অভিমুখে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে এসেছে এবং গতকাল রাত থেকেই যখন ধার্য করা হয়েছে যে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, তখন থেকেই মূলত মানুষজন রাজধানীর এই মানিক মিয়া এভিনিউর দিকে অগ্রসর শুরু করেছিল এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু এখানে অনেক মানুষ অবস্থান করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এবং দেখছেন যে বেলা বাড়ার সাথে সাথেই সাধারণ মানুষ কিন্তু মানুষের জমায়েতে কিন্তু আরও বেশি হচ্ছে রাজধানীর এই মানিক মিয়া এভিনিউ এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানানোর জন্য। লক্ষ লক্ষ জনতা এখনো ঢুকছেন। আমরা রামপুরা থেকে এসেছি। আমি রামপুরা থানা ছাত্র দলের সাবেক সভাপতি এবং বর্তমান হাতিঝিল থানা যুব দলের সভাপতি পদপ্রার্থী। সবচেয়ে স্মৃতি বিজড়িত দিন 8ই ফেব্রুয়ারি, যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়। সেদিন আমরা চাংখারপুল মোড়ে ছিলাম। সেদিন পুলিশ, র্যাব, ডিবি, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের এই নৃশংসভাবে আমাদের উপরে হামলা করে। সেদিন আমরা যখন খালেদা জিয়াকে দিতে গিয়েছি অনেক কষ্ট পেয়েছি। যে সেই দিন আমার মাকে আমি দিয়ে এসেছি জেলখানায়, সেদিনের মতো কষ্ট আমার কোনোদিনও লাগেনি। সেদিন আমার পা ভেঙে গিয়েছিল এবং আমি অনেক দিন হসপিটালেও ছিলাম। সেই 8ই ফেব্রুয়ারি আমি কোনোদিনও ভুলবো না। সেটা যেন বাংলাদেশে একটা কালো দিবস হয়ে থাকবে সারা জীবন। এটাই আমার খালেদা জিয়ার স্মৃতি, যে উনি বাংলাদেশের আপামর জনগণের জন্য যা করে গেছে তা অবিস্মরণীয়। নারী, শিশু, আজকে শেষ বিদায়ে আমরা সবাই তাকে শ্রদ্ধার সাথে বিদায় জানাবো এবং আর কোনো দিন বাঙালি জাতি এরকম আর কোনো নেত্রী পাবে না। কারণ উনি যা করে গেছেন, আপোষহীন নেত্রী, কোনো দিন আপোষ করেনি, কোনো সময় গণতন্ত্রের বাইরে যায়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলার জন্য সে কাজ করে গেছে, সারা জীবনটাও দিয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া তার পথ অনুসরণ করবে আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান। সেই গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে যাবে, এই আশায় আমি ব্যক্ত করছি। দর্শক দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে জানাজার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং কিছু সময়ের মধ্যেই তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যদি একটু জানিয়ে রাখি যে বিশ্বের
দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রীও কিন্তু বেগম খালেদা জিয়া, এবং তার শেষ বিদায় কিন্তু দেখছেন যে শত শত মানুষ জমায়েত হয়েছে এই রাজধানীর মানিক মে এভিনিউ এলাকায়।